এখন আমরা বীজগাণিতিক রাশির কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। এই যে গাণিতিক সমস্যাটি, এখানে কি বলছে, 1 - x² ডিভাইডেড 1 - x এর লঘিষ্ঠ রূপ নিচের কোনটি? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। আসলে লঘিষ্ঠ রূপ বলতে কি বোঝায়? লঘিষ্ঠ রূপ বলতে একবারে ক্ষুদ্র রূপ, অর্থাৎ এই যে এখানে ভগ্নাংশটি দেখতে পাচ্ছেন, এই ভগ্নাংশটির যে লবকে হর দ্বারা ভাগ করতে করতে এমন এক পর্যায়ে আসা যখন আর ভাগ করা যাবে না, কিন্তু রেজাল্ট কিন্তু ঠিকই থাকবে। অর্থাৎ 1 - x² 1 - x দ্বারা ভাগ করলে যেটা ভাগফল হওয়ার কথা, ভাগফল কিন্তু সেটাই হবে। কিন্তু আমরা এখানে যেটা করতে বলছে সেটা হচ্ছে কি, একবারে ক্ষুদ্র রূপে নিয়ে আসা, অর্থাৎ লবকে হর দিয়ে ভাগ করতে করতে এমন এক পর্যায়ে আসবে যখন আর ভাগ করা সম্ভব হবে না। যদি আমি উদাহরণ দিয়ে বলি, যেমন হচ্ছে 125 ডিভাইডেড 75, হ্যাঁ, 125 ডিভাইডেড 75, এই যে ভগ্নাংশটি, এটার লঘিষ্ঠ রূপ কী হবে? এটার লঘিষ্ঠ রূপ বলতে হচ্ছে এটাকে ভাঙাতে ভাঙাতে বা এই লবকে হর দ্বারা ভাগ করতে করতে এমন এক পর্যায়ে আসা যখন আর লবকে হর দ্বারা ভাগ করলে ভাগফলটা হবে ভগ্নাংশ আকারে আসবে আর কি। ঠিক সেই পর্যন্ত নিয়ে আসে। যেমন 125কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে পাই কত? 25, তাই না, ভাগফল। আবার 75কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে পাবো কত? 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, 5 হাজার 25, তাই না। 125কেও 5 দিয়ে ভাগ করলাম, 75কেও 5 দিয়ে ভাগ করলাম, আসলে 25 আর নিচে আসলে 75। আবার 25কে 5 দিয়ে যদি ভাগ করি 5,025, 15কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 3 × 5 = 15। তার মানে দেখেন 125 ভাগ 75কে, এটাকে আমরা কি ভাগ করতে করতে শেষে আসলে কত? 5/3। অর্থাৎ এরপরে যদি আমরা ভাগ করি তাহলে ভগ্নাংশে চলে যাবে, ঠিক আছে। এভাবে যে p/q আকারে রেখে কি ভাগ করা যাচ্ছে? আর যাচ্ছে না। এটাই হচ্ছে 125 ডিভাইডেড 75 এর লঘিষ্ঠ রূপ হচ্ছে 5/3। ঠিক একইভাবে এই যে এখানে ভগ্নাংশটি রয়েছে, এটা লঘিষ্ঠ রূপ, অর্থাৎ এটা ক্ষুদ্র রূপে নিয়ে আসতে হবে। তাহলে কি 1 - s² ডিভাইডেড 1 - x রয়েছে, তাই না। এখন 1 - s², 1 বলতে এটা 1কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি 1ই হয়, তাই না। এটা দেখেন, তাহলে a² - b² সূত্র পড়লো। আর a² - b² সূত্র কি? a + b × a - b। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে দেখেন, a² - b² বলতে কি a + b × a - b, নিচে রয়েছে কি 1 - x, ঠিক আছে। এখানে a + b বলতে 1 + x, a - b বলতে 1 - x। এখন উপরে 1 - x, নিচে 1 - x কী হয়? কেটে যায়, তাহলে কি থাকে? 1 + x। এরপরে কি আর ভাগ করা যাবে? যাচ্ছে না। তাহলে কি 1 - x² এর ক্ষুদ্র রূপ হচ্ছে 1 + x, ঠিক আছে, অর্থাৎ যেটা ভাগফল, এরপরে আর ভাগ করা যাবে না। তাহলে 1 - s² ডিভাইডেড 1 - x এর ক্ষুদ্র রূপ কি? 1 + x। ঠিক একইভাবে আপনারা এই যে পরবর্তী যে গাণিতিক সমস্যাটি, সেটা হচ্ছে কি x² - 6x + 5 ডিভাইডেড x² - 25 এর লঘিষ্ঠ আকারে প্রকাশিত রূপ কোনটি? এটা আপনাদের জন্য থাকবে হোমওয়ার্ক। আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে কি, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করবেন, ঠিক আছে। ফ্যাক্টর করে এর যে ফ্যাক্টরগুলো সেগুলো নির্ণয় করবেন। তো মিডল টার্ম ফ্যাক্টর আমরা কি জানি? ফার্স্ট এবং লাস্ট কি থাকবে? ঠিক থাকবে। প্রথমটার যে সহগ আর লাস্ট যে কনস্ট্যান্ট টার্মটা থাকবে, এই দুটো গুণ করতে হবে 5কে যদি আমরা লসাগু করি কি 5 একে 5, হ্যাঁ, এর 5-এর যে উৎপাদকগুলো সেটা হচ্ছে 1 আর 5। এখন আমরা কি করব? ফার্স্ট আর লাস্ট ঠিক রাখবো, মিডলটা নিয়ে কাজ করব। এখানে রয়েছে -6, তাহলে আমরা কাজ করব কি -5x - x যদি করি কি -6 হয় না, -5x - x কি হয়? -6x হয়, সামনে s² আর শেষে কি +5। এখন আমরা কি করব? এই দুইটা টার্ম থেকে x কমন নিলে প্রথমটা থাকে x আর দ্বিতীয়টা থাকে -5। ঠিক এখানে -1 কমন নেব, তাহলে থাকে x মাইনাস প্লাসে -5। এখন কি x - 5x - 5 কমন নেব, প্রথমে থাকে x, দ্বিতীয়টা থেকে -1। তাহলে কি আমরা উপরে যে ফ্যাক্টর এই রাশিটার আমরা পেয়ে গেলাম। ঠিক একইভাবে নিচেরটা করতে হবে কি s² -
25 রয়েছে, তার মানে এটাকে কীভাবে নির্ণয় করা যাবে? এ স্কোয়ার মাইনাস 5কে 5 স্কোয়ার লেখা যায়। আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে উপরে পেলাম, উপরে ফ্যাক্টর, উপরের রাশির ফ্যাক্টরগুলো পেলাম, নিচের রাশির ফ্যাক্টরগুলো পেলাম। এখন আমরা উপরে নিচে কাটাকাটি করলে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাবো। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ ভালো থাকবেন সবাই।